আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো শীত এসে পড়েছে, শীতকালীন সবজি ফুলকপি রান্না করা হবে না তা কি হয়? তো সামুদ্রিক মাছ দিয়ে আমি আজকে ফুলকপি রান্না করেছি। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে করি। তো এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের, দেন অল্প কিছু আলু দিয়েছি। তারপর আমি এখানে টুনা ফিশ নিয়েছি, সামুদ্রিক মাছ। আজকে আমি টুনা ফিশ দিয়ে রান্না করব। দেন এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর টমেটো কুচি, কাঁচামরিচ আর ধনেপাতা। এই উপকরণগুলো আজকে আমার লাগবে। তারপর আমি যে মাছগুলো রেখেছিলাম এগুলোতে অল্প পরিমাণ হলুদ আর অল্প লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি মাছগুলো হালকা আঁচে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর একই কড়াইতে আমি যে ফুলকপি রেখেছিলাম আর আলু, সেটা 2 থেকে আমি 3 মিনিট সেগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটা পাতিল নিয়ে নেব, সেখানে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজতে থাকবো। ভেজে নেওয়ার মধ্যে দিয়ে আমি এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়ে নিব। তারপর ধনে গুঁড়ো নিয়ে নিব পরিমাণ মতো। আপনারা যতটুকু নেবেন ততটুকু আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর আমি এখানে জিরের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিব। এই মশলাগুলো আমি একসাথে সবগুলো অল্প পরিমাণ পানি দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব। তারপর এখানে আমি লবণ দেইনি, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এই তো আমার কষানো শেষ। তারপর আমি এখানে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিব। তারপর আমি ভালো করে মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। আবারও কষানো শেষ হলে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব আর কাঁচামরিচ কুচিগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপি আর আলুগুলো ভালো করে একটু সেদ্ধ হয়। সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিলাম। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এই তো আমার ফুলকপি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিট জাল করে নেব। তো এই তো দেখতে পারতেছেন আমার ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। তো এই যে আমার শীতকালীন সবজি, এই প্রথম আমি আজকে ফুলকপি রান্না করেছি। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।